নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। গরম পড়তে শুরু হয়েছে, তাই গরমের সবজিগুলো দিয়ে কিন্তু এবার আমাদের বাড়িতে রান্নাবান্না শুরু হবে। তার মধ্যে উচ্ছে এমন একটা সবজি যেটা বাড়িতে ছোটরা একদম পছন্দ করে না। তাই উচ্ছে দিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা উচ্ছে বলে মনেই হবে না, ছোটরা দেখে বুঝতেও পারবে না যেটা উচ্ছে, আর খেতেও কিন্তু ভালো লাগবে, খুব বেশি তেতো লাগবে না। তাহলে চলুন দেখে নিই উচ্ছে দিয়ে আজকে কি তৈরি করছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম উচ্ছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা উচ্ছের বদলে করলাও নিতে পারেন। এবার আমি উচ্ছেগুলোকে ভালো করে পিল করে নেব। উচ্ছের খোসাটা এইভাবে পিল করে ছাড়িয়ে নেব, কিন্তু এটা আমরা পরে রান্নাতে ব্যবহার করব। তাই এইভাবে উচ্ছেটাকে পিল করতে থাকবো আর এক জায়গাতে এগুলোকে জমাতে থাকবো। এইভাবে সবকটা উচ্ছেকে আগে পিল করে নেব, তারপর ফিরে আসছি। সবকটা উচ্ছে পিল করা হয়ে গেছে। এবারে এই অংশগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমাদের কিন্তু উচ্ছেটাকে একদম রেডি করা হয়নি, কারণ আরেকটু কাজ বাকি আছে, এর মধ্যে থেকে দানাগুলোকে বের করে ফেলতে হবে। তবে আমরা এগুলোকে আগে বাটিতে তুলে নিয়ে তারপর ফিরে আসছি। এবারে এই উচ্ছেগুলো থেকে আমরা দানা বার করে নেব। তার জন্য ছুরি দিয়ে এটাকে লম্বা লম্বি ভাবে একটু কেটে নিচ্ছি। চিড়ে নেওয়ার পর এইখানটা মাঝখানে এরকম ফাঁকা করে এখান থেকে আমাদের দানাগুলোকে বার করে নিতে হবে। যেভাবে আমরা পটলের দানাটাকে বার করে নিই, ঠিক একই রকম ভাবে কিন্তু উচ্ছের ভেতরেও দানা থাকবে। সেই দানাগুলোকে আমাদের সম্পূর্ণ বার করে ভেতরটা একদম পুরো ফাঁপা করে ফেলতে হবে, ভেতরটা খালি করে ফেলতে হবে। এই যে আমি চামচের পেছনটা দিয়ে এই কাজটা করলে কিন্তু সুবিধা হয়। একটু খুঁচিয়ে খুঁচিয়ে দানাটাকে বের করে ফেলতে হবে। অনেক উচ্ছে দানাটা একটুখানি শক্ত ধরনের থাকে, আবার একটু কচি উচ্ছে হলে একটু নরম নরম থাকবে। সেক্ষেত্রে কিন্তু কচি উচ্ছে নিলেই ব্যাপারটা ভালো হবে। উচ্ছেটাকে আমরা এইভাবে ফাঁকা করে নিয়েছি, সব দানা ফেলে। দানাগুলো কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, এগুলোকে ফেলে দিতে হবে। আর উচ্ছে থেকে দানা বার করে ঠিক এইরকম ভাবে আমরা এগুলোকে রেডি করে নেব। এবারে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/4 টিস্পুনের মতো হলুদ দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব উচ্ছে, ছাড়িয়ে রাখা রেডি করে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব 3 মিনিট। একদম সিদ্ধ করার দরকার নেই, আমাদের একটু উচ্ছেটাকে ভাপিয়ে নিতে হবে যাতে এটা একটু নরম হয়ে যায়। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, উচ্ছেটাকে ভাপিয়ে নিলাম। এইভাবে নুন হলুদ জলের মধ্যে উচ্ছেটাকে ভাপিয়ে নেওয়ার ফলে উচ্ছের তিতো ভাবটা কিন্তু অনেকটাই চলে যাবে। এবারে উচ্ছেগুলোকে জল থেকে তুলে নেব। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এর মধ্যে উচ্ছের যে খোসার মতো অংশটা সেগুলোকে ডুবিয়ে দেব। জাস্ট 5 মিনিট এই গরম নুন হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখবো, তারপরে এটাকে ছেঁকে নেব। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে নাড়াচাড়া করব 10 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবো। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেব 1/2 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। 5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা কুচি। একটা 1/2 ইঞ্চি আদার টুকরো ভালো করে কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে আদা আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করার পরে আরো 1 মিনিট লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব উচ্ছের খোসা, যেটাকে আমি নুন হলুদ গরম জলে 5 মিনিট ডুবিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। সেটা দেওয়ার পরে আরো 2 মিনিট নাড়তে নাড়তে রান্না করব লো ফ্লেমে। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন হলুদ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। মশলাগুলো দেওয়ার পরে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেসন। 2 টেবিল স্পুন ভর্তি করে করে বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরে কিন্তু প্রথমে একটু শুকনো নাড়াচাড়া করে নিতে হবে, ঠিক এইভাবে। তারপরে হাতে করে এইভাবে জল ছিটিয়ে দেব অল্প পরিমাণে। তারপর আবারও নাড়তে নাড়তে রান্না করব 2 মিনিট। ব্যাস, এবার সবশেষে অ্যাড করে দেব 1/2 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার বাড়িতে না থাকলে পাতিলেবুর রসও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে 2 টিস্পুন মতো পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। তারপর সবকিছুকে নাড়াচাড়া করলেই আমাদের পুর তৈরি হয়ে যাবে। এবারে ওভেনটাকে অফ করে দেব আর পুরটাকে একটা বাটির মধ্যে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তারপর ফিরে আসছি। পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা উচ্ছের মধ্যে পুরটাকে ঢুকিয়ে নেব। এইভাবে মুখটাকে ফাঁকা করে
চামচ দিয়ে দিয়ে পুরটা ঢুকিয়ে নিলাম, হাত দিয়েও পুরটা ঢুকিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পুরটাকে একটু চেপে চেপে ঠেসে ঠেসে ঢোকাতে হবে, না হলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে বেশ কিছুটা করে পুর কিন্তু আমি উচ্ছের ভেতরে ঢুকিয়ে দেব। আর মুখটা যদি এরকম ফাঁকা মতোই থাকে তাহলে কিন্তু দেখতে ভালোই লাগবে, তবে হাত দিয়ে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে পুরটাকে একদম ঠেসে ঠেসে একদম ভর্তি করে ঢুকিয়ে দিতে হবে। আরো কিছুটা পুর এই উচ্ছেটার মধ্যে লাগবে, আরো অল্প পরিমাণে পুর দিয়ে আমি এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে একদম ঠেসে ঠেসে পুরটাকে ঢুকিয়ে দিলাম। আর এই যে মুখটা এরকম ফাঁকা ফাঁকা হয়ে থাকছে, এইটাই কিন্তু দেখতে ভালো লাগবে। আর দেখুন, এটা কোনো মতেই উচ্ছে বলে কিন্তু বোঝা যাচ্ছে না। ব্যাস এইভাবে সবকটা উচ্ছের মধ্যে পুরটাকে ভালো মতো ঢুকিয়ে দিতে হবে, উচ্ছেগুলোকে রেডি করে নিতে হবে। তারপর আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো একটু বেশি বা কমও নিতে পারেন, একটু ডুবো তেলেও ভাজতে পারেন উচ্ছেগুলোকে, আবার আমি যেভাবে একটু শ্যালো ফ্রাই করছি সেইভাবেও করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে উচ্ছেগুলোকে দিয়ে দেব। আমি একসঙ্গে সবকটা দিচ্ছি না, 3টে উচ্ছে প্রথমে দিয়ে দিলাম। এবারে এপিট ওপিট করে এগুলোকে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো হয়ে গেলে উচ্ছেগুলোকে উল্টে দেব, তারপরে আবারও 30 সেকেন্ড 40 সেকেন্ড অপেক্ষা করে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে। গরম গরম এই পুর ভরা উচ্ছে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে, তবে কিন্তু খেতে মজা লাগবে। তাহলে দেখলেন, উচ্ছে দিয়ে আমরা পুর ভরা উচ্ছে ভাজা তৈরি করলাম, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, দেখবেন ছোট বড় সবাই কিন্তু ভালো করে খাবে। বড়রা উচ্ছে খেতে অসুবিধা করে না, কিন্তু ছোটরা কিন্তু মজা করে খাবে। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।